ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস ইজ এ কেস অফ এ জেন্টেল লেডি, এজ অ্যাবাউট 36 ইয়ার্স। ও মুখটা দেখাতে বারণ করছিল, আমি শরীরের ফিগারটা দেখাচ্ছি। ওবেস দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ওবেসিটি, সি ওবেসিটি, এ ওবেস লেডি। ওর প্রবলেম হচ্ছে গার্গলিং সাউন্ড ইন দ্য থ্রোট ডিউরিং স্লিপিং। ঘুমের মধ্যে গলায় যেন ঘর 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 করে শব্দ হয়, যেটা ওই বুঝতে পারে না। হাজব্যান্ড পাশে থাকে, হাজব্যান্ড বুঝতে পেরেছে। এখন মিউকাস র্যাটলিং হয় না কী হয় সেটা আমি একটা ভিডিও তুলতে বলেছি, আমরা দেখব। তো মনে হতে পারে সামথিং অবস্ট্রাকশান, এয়ার অবস্ট্রাকশান একটা হচ্ছে, অ্যাপনিয়া হতে পারে, স্লিপ অ্যাপনিয়া। কিন্তু মেডিসিন হচ্ছে আমার পালসেটিলা, মেডিসিন হচ্ছে পালসেটিলা। আমাদের ডাক্তার বন্ধুরা অনেকে চলে গেল, এখনও কয়েকজন আছেন। তো পালসেটিলা কেন? দি ফিগার ইজ ওবেসিটি, থার্স্টলেস, পিপাসা কম। পিপাসা কম তোমার, চিলি পেশেন্ট। ফ্যামিলি হিস্ট্রি অ্যাজমা, বাবার অ্যাজমা। বাবার দিকে দাদু, ফাদার সাইড, এরা গুছিয়ে রেখেনি। ফাদার সাইড লিখেছে, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে বাবার বাবা, তার অ্যাজমা ছিল। সো সাইকোসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড, মাইল্ড টেম্পারামেন্ট, রিলিভ বাই কনসোলেশন। এখানে দাঁড়াও, তোর মুখ দেখাবো না। ডাক্তারবাবু লিখেছে, সে লিখেছে তোমার রাগ খুব একটা বেশি হয় না, খুব একটা হয় না। আর অন্ধকারের ভয় আছে, ফিয়ার অফ ডার্কনেস, ভূতের ভয়, এসব আছে। আছে তাহলে দেখো পালসেটিলা কী নেই? ওবেসিটি, অন্ধকারের ভয়, ভূতের ভয়, মাইল্ড টেম্পারামেন্ট, রাগ বেশি নেই, কনসোলেশন, অ্যামিলেশন, ফ্যামিলি হিস্ট্রিতে সাইকোসিস, পিপাসা কম এবং শীত বেশি। পালসেটিলা গরম বেশি হয়, আবার শীতও মাঝে মধ্যে বেশি হয়। আর টাং ড্রাই, জিভ দেখাও বড় করে, বড়। টাং ইজ টোটালি ড্রাই। সো প্রবলেম যাই থাক, ডিজিজ যাই থাক, সিমটম যাই থাক, মাই পেশেন্ট রিকোয়ার্স পালসেটিলা as she demanding why her symptomatology Pulsatilla. So I have prescribed Pulsatilla in 50 millisiemens scale of potencies. এই পালসেটিলা দিয়ে এর গার্গলিং সাউন্ড, এই অ্যাপনিয়া বা স্লিপ অ্যাপনিয়া যদি বন্ধ করা যায়, তাহলে আরেকবার প্রমাণিত হবে যে আমাদের এই থিওরি সঠিক। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। এই প্রসঙ্গক্রমে এটা শিখিয়ে দিই যে ঘুমের মধ্যে শ্বাসকষ্টজনিত যদি ঘর ঘর শব্দ হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস যদি হয় খুব বেশি, ঘুমানো মাত্রই আরম্ভ হয় ঘুমের মধ্যে, এ ওয়ান্ডারফুল মেডিসিন ইজ অর গ্রিন্ডেলিয়া রোবাস্টা। আমি মাদার টিংচারই ব্যবহার করি, 1 ফোঁটা 2 ফোঁটা করে। একটি মেয়ে, তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। তার বাচ্চার এখন যেরকম বয়স, 5-7 বছর বয়স, তাকে আমি 5-7 বছর বয়স থেকে দেখছি। আমাদের তার বাবা, মেয়েটির বাবা সিপিএম পার্টির একজন লিডার ছিলেন এবং আমার বাড়িতে নাকি জ্যোতিবাবু এসেছিলেন, এই বিরাটি থানার পাশেই থাকে। আমার সাথে বহুদিনের সম্পর্ক। ওই বাচ্চা মেয়েকে আমি দেখেছিলাম। ওর শ্বাসকষ্ট হতো, ওকে গ্রিনডেলের মাদার দিয়েছিলাম এবং গ্রিনডেলিয়া মাদারও তারপরে কিনে কিনে খেত নিজে। ভালো হয়ে গিয়েছিল কিন্তু কিনে খেত। কনস্টিটিউশনাল ওষুধ দিয়েছিলাম, হয়তো এমার্জেন্সির জন্যে গ্রিনডেলিয়া মাদার বলেছিলাম, তো কিনে কিনে খেত। বলো ওর বিয়ে হয়ে গেছে, অনেক দিন যোগাযোগ নেই, বারের সাথে বিয়ে হয়েছে, ওর মেয়ে হয়েছে, এটা ফুটফুটে ভালো মেয়ে। মেয়েটার আবার 5 বছর বয়স হয়ে গেছে। অনেকবার যেতে বলে, একবার গিয়েছিলাম, দেখি গ্রিনডেলিয়া মাদার টিংচারের বোতল অ্যাকাউন্টসের লাইন দিয়ে রাখা। আমি কী ব্যাপার? বলে আমি তো গ্রিনডেলিয়া রোজ এখনও খেয়ে যাই, আমি ছাড়বো না, কেন আমি ওটা খেয়ে ভালো আছি, আমি ওটা ছাড়বো না। সো এরকম কিছু ঘটনা দেখা যায়। এখন সাইড এফেক্ট বা প্রুভিং সিমটম যে বলা হয় তা তো পাইনি, ওর কোনো অসুবিধাও হয়নি, কিন্তু গ্রিনডেলিয়া ও 25-30 বছর ধরে টানা খেয়ে যাচ্ছে। আরেকটি মেয়েকে আমার মনে আছে, ন্যাট্রামিউ 200, তাকে একবার প্রেসক্রিপশন করা হয়েছিল, সেও 15-20 বছর পরে বলছে আমি ন্যাট্রামিউ 200 এখনও খেয়ে যাই, কারণ ওটা খেয়ে যখন আমি ভালো ছিলাম আমি ওটা ছাড়ি না। তো কোনো সাইড এফেক্ট বা অসুবিধা কিন্তু কারোর দেখিনি। এখন এই নিয়ে রিসার্চের ব্যাপার আছে, আলোচনার ব্যাপার আছে। সেই মেয়েটিরও কোনো সাইড এফেক্ট খুব একটা আমি দেখিনি।
আর এই মেয়েটির তো গ্রিন্ডেলা ফাইল বাড়িতে ভর্তি। সো হাউএভার দিস কেস রিকোয়ার্স পালসিটিলা, আর লেটস সি দ্য রেজাল্ট। আই শ্যাল শেয়ার ইউ মাই ফ্রেন্ডস। আর ঘুমের আরম্ভ, সবে ঘুম ঘুম ভাব শুতে যাচ্ছে, তখনই অসুবিধা হচ্ছে, দ্যাট ইজ অ্যারেলিয়ারিসিমাস। আর ডিপ ঘুমের মধ্যে যদি আরম্ভ হয়, গ্রিন্ডেলিয়া ইজ এ ভেরি ভেরি ওয়ান্ডারফুল মেডিসিন।